কম্পিউটার শিক্ষার্থীরা এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য সিএমটি এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আল আমিন হোসেন আনন্দ, ইন্সট্রাক্টর কম্পিউটার ডিপার্টমেন্ট। হাই শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিগত অনেকগুলো টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করেছি, আশা করি আপনারা অনেকে দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যে ভিডিওগুলো করব সে ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই। তাহলে আজকে আমরা শিখব এমএস এক্সেল দ্বারা কিভাবে ইন্টারমিডিয়েট লেভেলের অর্থাৎ জেনারেল লেভেলের রেজাল্ট শিট তৈরি করা যায় সেই জিনিসটা দেখব। আমি বিগত এক্সেল পার্ট 3-তে রেজাল্ট শিট শিখিয়েছি, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল বোর্ডে, অর্থাৎ টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট শিট কিভাবে তৈরি করে সেই জিনিসটা আমি আপনাদের গত এক্সেলের পার্ট 3-তে দেখিয়েছি। সেটাই ছিল আমাদের বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এটা। আর আজকে আমি আপনাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ কিভাবে ইন্টারমিডিয়েট লেভেলের রেজাল্ট শিট তৈরি মার্কশিট তৈরি করা হয় সেই রেজাল্ট শিট আমরা আজকে দেখব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ক্লাসে। আমরা মাইক্রোসফট অফিস এক্সেল আমরা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন আমি আগেই লিখে নিয়েছি, কারণ লেখার কারণটা হচ্ছে আমরা চাই যে দ্রুত কাজটা করতে। যদি আমি এগুলো আবার লিখতে যাই তাহলে অনেক সময় নেবে, এই জন্য আমি আপনাদের জন্য আগের থেকে লিখে রেখেছি। তাহলে আমরা আজকে আলোচনা করব বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন যশোর বোর্ডের একটি মার্কশিট তৈরি করছি। তাহলে সর্বপ্রথম আমরা দিয়েছি দেখেন রোল নাম্বার, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এরপর স্টুডেন্ট নেম, এরপর ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, এরপরে স্কুল নেম অর্থাৎ স্কুল নেম বা কলেজ নেম, আর এরপরে বোর্ড নেম, এরপর হচ্ছে আমাদের সাবজেক্ট অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলের কি কি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো আমরা উল্লেখ করছি, যেমন বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, রিলিজিয়ন, এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এইগুলোর মধ্যে থেকে যে ফুল মার্কগুলো থাকে সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। এরপরে আমরা এখানে দিয়েছি সাবজেক্ট মার্ক, অর্থাৎ সে 200-এর ভিতরে কত মার্ক পেয়েছে এবং 100-এর ভিতরে কত মার্কস পেয়েছে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি। তাহলে আমাদের একটি মার্কশিট তৈরি করার সময় যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমি কিন্তু এখানে উল্লেখ করেছি। সে কোনগুলো? যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, কলেজ অর স্কুল নেম, এরপরে হচ্ছে আমাদের বোর্ড নেম, সাবজেক্ট নেম, ফুল মার্কস, সাবজেক্ট মার্ক, গ্রেড, জিপিএ পয়েন্ট, টোটাল জিপিএ, উইথাউট অপশনাল সাবজেক্ট, অ্যাডিশনাল সাবজেক্ট, এরপরে হচ্ছে আমরা রেজাল্ট, অর্থাৎ এইগুলো দিয়ে আমরা তৈরি করব যে কিভাবে রেজাল্ট তৈরি করা হয়। আর আমরা জানি যে পূর্বের ক্লাসে আমরা জেনেছি যে এ প্লাস হচ্ছে 80 থেকে 100 মার্ক যদি কেউ পায় তাদেরকে দেওয়া হয় এ প্লাস, আর যারা 70 থেকে 79 মার্ক পায় তাদেরকে দেওয়া হয় এ গ্রেড, আর যাদের 60 থেকে 69 মার্কস পায় যারা তাদেরকে দেওয়া হয় এ মাইনাস, আর যারা 50 থেকে 59 মার্কস পায় তাদেরকে দেওয়া হয় বি গ্রেড, আর যারা 40 থেকে 49 মার্ক পায় তাদেরকে দেওয়া হয় সি গ্রেড, আর যারা 33 থেকে 39 মার্কস পায় তাদেরকে দেওয়া হয় ডি গ্রেড, আর যারা 33-এর নিচে পায় তারা অবশ্যই দেখা যায় যে তাদের রেজাল্ট শিটে ফেল থাকে। তাহলে আমরা শুরু করি যে কিভাবে তৈরি করব। তাহলে সর্বপ্রথম আমি দেখাবো যে গ্রেড কিভাবে বের করে। তাহলে আমরা গ্রেড বের করার নিয়ম হচ্ছে ইকুয়াল ইফ দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা কি করব এই মার্কসের উপরে ক্লিক করব, করার পরে আমরা দেব গ্রেটার দেন ইকুয়াল, দেওয়ার পরে এরপরে আমরা কাজ করব। ঠিক আছে, আমরা একটু জুম করে নেই তাহলে আমাদের এটা বোঝার সুবিধা হবে, কারণ জুম করে আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন যে আসলে কিভাবে এই সূত্রটা বসানো হলো। তাহলে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে ইফ, ইফ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট, এবার হচ্ছে আমরা মার্কসে ক্লিক করব, করার পরে গ্রেটার দেন ইকুয়াল, দেওয়ার পরে আমরা ক্লিক করব কি আমাদের কত মার্ক এখানে 200 হলে পারে তাহলে 80 80 160, অর্থাৎ 160 মার্কস যদি পায় তাহলে সে পাবে কি এ প্লাস। তাহলে আমরা শিফট চাপ দিয়ে ডাবল কোটেশনে ক্লিক করব, করার পরে এ প্লাস আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এ প্লাস দেওয়ার পরে আমরা আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম, এরপর আমরা কমা দিলাম। তাহলে আমরা বললাম কি যে দেখেন এ প্লাস হচ্ছে 100, আমরা জানি 80-তে এ প্লাস, তাহলে
ডাবল করলে পরে 160 হয়, তাহলে 160 দিলাম, তাহলে কন্ট্রোল ভি দিয়ে আবার আমরা এগুলো করলাম, বেশি করে নিলাম, নেওয়ার পরে 160, তাহলে 70 70 আমরা জানি কি 140, এরপরে আমরা জানি 140 হবে কি এ গ্রেড, এরপরে আমরা চলে যাই হচ্ছে 60 60 120, 120 এ হচ্ছে আমাদের এ মাইনাস, তাহলে আমরা এখানে এ মাইনাস করে দেই, এরপরে হচ্ছে আমাদের এ প্লাসের পরে আমরা এখানে হচ্ছে বি, এখানে আমরা দিয়ে দিলাম বি, অর্থাৎ আমাদের 60 60 150 50 কত হয় 100, তাহলে আমরা 100 দিয়ে দিলাম, এরপরে আমাদের 40 40 হয় হচ্ছে 80, তাহলে আমরা এখানে 80 দিয়ে দিলাম, এরপরে 80 তে আমরা জানি কি 40 40 হচ্ছে সি গ্রেড, তাহলে আমরা কিন্তু এখানে সি দেব, ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে 33 33 আমরা জানি কি 66, 66 তে দিয়ে দেব হচ্ছে আমরা কি ডি গ্রেড, ঠিক আছে, এখানে ডি গ্রেড দিয়ে দিলাম, আর এরপরে আমরা দিয়ে দেব যে 0, অর্থাৎ সাপোজ এখানে আমরা 66 রাখলাম, ঠিক আছে, এখানে আমরা লেস দেন 66, অর্থাৎ 66 আমরা দিলাম, দেওয়ার পরে এখানে যদি সে 66 নিচে পায় তাহলে সে হবে কি এখানে ফেল, এফ এ আই এল দিয়ে দিলাম, এরপরে আমাদের কাজ কিন্তু এখানে শেষ, কাজ শেষ। এখন দেখেন আমাদের এ প্লাস, অর্থাৎ 160 এ প্লাস, এরপরে 140 এ হচ্ছে আমাদের এ গ্রেড, এরপরে 120 এ হচ্ছে এ গ্রেড এ মাইনাস, এরপর হচ্ছে 100 তে হচ্ছে বি গ্রেড, এরপর 80 তে সি গ্রেড, এরপর 66 তে হচ্ছে ডি গ্রেড, আর 66 এর নিচে পেলে ফেল। এখন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। দেখেন আমাদের আরেকটা জিনিস ফলো রাখবেন, আমি দেখেন আবার দেখাচ্ছি, এই যে এখানে যখন আমি ব্র্যাকেট করব এই কালারের সাথে এই কালার কিন্তু মিলে যাবে, এই যে ব্র্যাকেট দিলাম এবং একটু শো করবে, আবার দেখেন এটার সাথে এটা কিন্তু মিলে যাবে, ওটা আবার একটু শো করবে, এরপরে আমরা হচ্ছে তৃতীয় স্টেপে যাই, তাহলে আবার ক্লিক করব, দেখেন এটা কিন্তু একটু মোটা হবে, এরপরে অর্থাৎ আমাদের ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট কিন্তু মিলে যাবে, এই যে আমাদের ট্রু এগুলো দেখাচ্ছে যে লাস্টে কালো, অর্থাৎ কালো দিয়ে শুরু করেছে, কালো দিয়ে আমাদের শেষ হয়ে গেল, এখন এন্টার দেব, দেওয়ার পরে দেখেন 75 75 হয় 150, 70 70 হয় 140, তাহলে সে যেহেতু 160 পেলে তাহলে এ প্লাস হয়ে যায়, তাহলে কিন্তু সে কি পেলো এ গ্রেড পেলো, তাহলে এটাকে আমরা আবার কি করব, এই যে ড্রাগ করে নিলাম, আমরা পুরোটাই এটা পর্যন্ত আমরা ড্রাগ করে নিলাম, ড্রাগ করার পরে এটা আমরা আবার কি করব, এটা আবার এখানে কি করলাম, তাহলে এখানে সি, তাহলে আমরা এখানে আবার কি করব, এখানে শুধু চেঞ্জ করে দেবো, যেহেতু আমাদের 100 সূত্র, তাহলে 100 সূত্র আমরা জানি 80 তে প্লাস, এরপরে আমরা দিয়ে দেবো হচ্ছে 70, এখানে আমরা দিয়ে দিই 70, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিই 70, তাহলে দেখেন আমরা 70 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে কত 60, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 60, এরপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 50, এখানে দিয়ে দেবো হচ্ছে 40, ঠিক আছে, এখানে আমরা 40 দিয়ে দিলাম, এরপর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে 33 33 দিয়ে দিলাম, এরপর আমরা এখানে দিয়ে দেবো 33, ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা সূত্র শেষ। তাহলে আমরা কি করলাম, এই যে 82 তে আমরা জানি যে এ প্লাস, অর্থাৎ 80 এর উপরে পেলে এ প্লাস, তাহলে দেখেন আমাদের কি সূত্র হলো, ইফ ইফ দেওয়ার পরে আমাদের 80 তে এ প্লাস, 70 হচ্ছে এ, এরপর 60 এ এ মাইনাস, তারপর 50 এ বি, এরপর 40 এ সি, এরপর 33 এ হচ্ছে আমাদের ডি, আর এরপর হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে 33 এ ফেল, এইভাবে আমরা কিন্তু এটা করব, ঠিক আছে, এইভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে 100 সূত্র ফেললাম, 100 সূত্র আমাদের শেষ, ঠিক আছে, এরপরে আমরা এটা কি করব, সবগুলো 100, তাহলে আমরা শুধু খালি এটা এই যে ড্রাগ করে দিলাম, ড্রাগ করে দিলাম, এটা কিন্তু হয়ে গেল, এরপরে আমরা এটা ড্রাগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এ প্লাস, এখানে আমরা গ্রেড করে দিলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রেড বের করার সূত্র। এখন আমরা কি করব, এইটুকু কপি করব, জাস্ট কপি, আর কিন্তু কিছুই না, তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি করব, কন্ট্রোল ভি, এরপরে আমাদের এখানে কি চেঞ্জ করব, দেখেন এখানে আমরা ক্লিক করার পরে এখানে 160 আছে, আমরা জানি কি 160 এ আমাদের কি হবে, আমাদের 160 এ 5.00, অর্থাৎ এ প্লাস, এরপর আমাদের চলে যাই, এখানে হচ্ছে এ মাইনাস, এ মাইনাস আমরা জানি এ গ্রেড, এ গ্রেডে আমরা জানি কি এ গ্রেডে জানি 4.00, এরপরে আমাদের এখানে এ মাইনাস, এ মাইনাস আমরা জানি কি 3.50, এরপর আমরা বি, বি তে আমরা কি জানি যে 3.00, এরপর আমরা জানি হচ্ছে সি, সি তে কি সি তে হচ্ছে 2.00, এরপরে ডি, ডি তে কি 1.00,
ঠিক আছে। এরপরে ফেল, ফেল হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো কি, এখানে দিয়ে দেবো হচ্ছে 0, ঠিক আছে। তাহলে ফেলে সে যদি সে এটা পায় তাহলে 0, তাহলে আমাদের ইন্টার। তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। আমরা কি করব, এটা আবার ড্রাগ করলাম, তাহলে এতে 4। আচ্ছা, সাপোজ ধরেন এখানে আমি কি করলাম, এখানে 150 আছে, আমরা দিয়ে দিলাম 50, তাহলে কি হবে, ফেল এখানে 0। তাহলে আমাদের কিন্তু 150 ছিল, ফেল 0, তার মানে আমাদের সূত্রটা ঠিক আছে। এখন আমরা আবার কি করব, এটাকে আবার এই যে ড্রাগ করব, ড্রাগ করে এখন আমাদের কি, আমাদের কিন্তু a প্লাস কিন্তু 5 পয়েন্ট হওয়ার কথা সেখানে। সাপোজ আমি আবার যাই, দেখেন আমার a প্লাসে কিন্তু 5 পয়েন্ট হওয়ার কথা, কিন্তু এখানে দেখাচ্ছে কি 2 পয়েন্ট, তার মানে আমাদের 200 সূত্র আছে। তাহলে আমরা এখানে আবার কি করব, 100 সূত্র, 100 সূত্র, তাহলে কি এখানে আমরা দেব হচ্ছে 80, ঠিক আছে। এরপরে আমরা এখানে দেব হচ্ছে 70, এরপরে এখানে দেব হচ্ছে 60, এখানে দেব হচ্ছে 50, এখানে দেব হচ্ছে 40, এখানে দেব হচ্ছে 33, এখানে দেব হচ্ছে 33। তাহলে দেখেন 80 তে a প্লাস 5 পয়েন্ট, 70 এ a গ্রেড 4 পয়েন্ট, 60 এ a মাইনাস 3.50, 50 এ b গ্রেড 3.00, 40 এ d গ্রেড এই সি গ্রেড, 40 হচ্ছে সি গ্রেড 2.00, এরপরে 33 এ হচ্ছে ডি গ্রেড 1.00, আর 33 এর নিচে যদি পাই তাহলে সে ফেল। তাহলে আমি ইন্টার দিয়ে দিলাম, তাহলে আমার কিন্তু এই যে এ প্লাস চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে জাস্ট ড্রাগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের 5, দেখেন এ প্লাস এ প্লাস এ প্লাস, তাহলে 5 এখানে 4 এ পাইছে সেজন্য 4 হলো, এটা আমাদের 5। তাহলে আমরা এটা কি করব, এটা যে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু 5 পয়েন্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের এইটা মূলত, তাহলে আমরা প্রত্যেকটা সূত্র যদি দেখতে চাই, দেখেন এখানে ক্লিক করলে আমরা সূত্র দেখতে পারবো, আবার যদি এখানে ক্লিক করি আমরা সূত্র দেখতে পারবো, আবার এখানে যদি ক্লিক করি তাও সূত্র দেখতে পারবো, এরপরে যদি এখানে ক্লিক করি তাও সূত্র দেখতে পারবো। অর্থাৎ কি সূত্র নিয়ে আমরা কাজ করছি সবই কিন্তু আমাদের এখানে শো করতেছে। এরপরে আমরা চলে যাব ফোর্থ সাবজেক্ট। তার ফোর্থ সাবজেক্ট কি, আমরা এখানে ফোর্থ সাবজেক্টটা করব, দেখেন এখানে আমি দিয়ে দিলাম, অর্থাৎ জিপিএ অ্যাবাভ 2, অর্থাৎ 2 এর উপরে যদি হয় তবেই এটা কাউন্ট হবে, আদারওয়াইজ কাউন্ট হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল দেব, দেওয়ার পরে আমরা দেব ইফ, ইফ দেওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এইখানে আমরা ক্লিক করব, অর্থাৎ ফোর্থ সাবজেক্টের যে পয়েন্ট পাইছে সেই পয়েন্টের উপর আমরা ক্লিক করব। করার পরে আমরা কি করব, এখন হচ্ছে গ্রেটার দেন 2 দেওয়ার পরে কমা, এরপরে আবার আমরা এই 5 পয়েন্টের উপর ক্লিক করব, করার পরে -2 দেওয়ার পরে আমরা কমা দিয়ে কি দেব, 0, এরপরে ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে আমরা কি বুঝালাম এখানে, যে ফোর্থ সাবজেক্টে যদি সে 2 এর উপরে পায় তাহলে তার মার্ক অ্যাড হবে, আদারওয়াইজ সে যদি 2 বা 2 এর নিচে পায় তাহলে তাকে ধরতে হবে 0, অর্থাৎ সে ফোর্থ সাবজেক্টের কোনো মার্ক তার যোগ হবে না। তাহলে আমাদের এখানে 3, অর্থাৎ দেখেন আমার এখানে 3, যদি 3 এর 5 এর থেকে যদি 3 বাদ দেই, 2 বাদ দেই, তাহলে কত থাকে 3। তাহলে দেখেন আমাদের 3 আর 2 এ কত, 3 আর 2, 2 এ 5, তাহলে 5 5 মিলে গেল। তাহলে ফোর্থ সাবজেক্টে আমরা জানি 2 বাদ দিয়ে সেটা আমাদের উপরে যা হবে সেটাই কাউন্ট করা। সাপোজ ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 80 আছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে 40, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে 0 হয়ে গেল। আমরা যে 2, আমরা জানি যে সি তে হচ্ছে 2 পয়েন্ট, আর 2 পয়েন্ট যদি হয় 2 পয়েন্ট বাদ যাবে, 2 বাদ গেলে কত থাকে 0, এখানে কিন্তু আমাদের 0 দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা করব, আর যেহেতু আমাদের এখানে এ প্লাস এই জন্য কিন্তু এটা হলো। এখন আমরা তাহলে আমরা ফোর্থ সাবজেক্ট বের করলাম, এখন বের করব টোটাল জিপিএ। টোটাল জিপিএ বের করার সূত্র হচ্ছে আমরা এই যে জিপিএ পয়েন্টগুলো পাই সেই পয়েন্টগুলো আমরা যোগ করব। তাহলে ইকুয়াল দেওয়ার পরে প্রথম সাবজেক্ট যোগ দ্বিতীয় সাবজেক্ট যোগ তৃতীয় সাবজেক্ট যোগ চতুর্থ সাবজেক্ট যোগ পঞ্চম সাবজেক্ট যোগ ষষ্ঠ সাবজেক্ট যোগ সপ্তম সাবজেক্ট যোগ অষ্টম সাবজেক্ট যোগ এই যে নবম সাবজেক্ট, এখানে 3 তে ক্লিক করব, করার পর ইন্টার। তাহলে আমাদের কিন্তু 40, অর্থাৎ আমাদের এই 2 42, অর্থাৎ সে কিন্তু 42 পয়েন্ট পেয়েছিল, কিন্তু তার এখানে এই ফোর্থ সাবজেক্টে 2 বাদ দেওয়ার পরে তার থাকে 40, তাহলে 40। এখন আমরা হচ্ছে করব কি, উইথআউট অপশনাল সাবজেক্টের এটা বাই করে দেন, তাহলে ইকুয়াল দেব, দেওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দেব, দেওয়ার পরে আমরা কি করব, এটা করব, এটা অর্থাৎ টোটাল জিপিএ মাইনাস এই যে আমাদের কি করতে হবে, এই 3 দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে ভাগ, আমাদের সাবজেক্ট কয়টা আছে,
সাবজেক্ট আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। যেহেতু 9 আছে তাহলে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। আমরা কিন্তু ফোর্থ সাবজেক্ট যেটা আছে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে যেটা হবে সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ করব। অর্থাৎ আমাদের মেজর সাবজেক্ট যেগুলো মেজর সাবজেক্ট আমাদের 8টি, তাহলে 8 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে তাহলে আমাদের হয়ে গেল 4.63। এরপরে আমরা ভাগ করব অ্যাডিশনাল সাবজেক্ট, অর্থাৎ এটাকে কি করব, আমাদের এই যে এই 40 আছে 40 কে ভাগ করব 8 দিয়ে, কারণ আমাদের মেজর সাবজেক্ট হচ্ছে 8টি। 8 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের চলে আসবে অ্যাডিশনাল সাবজেক্ট সহ এটা, অর্থাৎ সে কিন্তু জিপিএ 5 পেয়েছে। তাহলে আমাদের মূলত এটাই হচ্ছে আমরা কিভাবে টোটাল জিপিএ বের করলাম সেটা বের হলো, অর্থাৎ এইটা সহ আমরা 3 যোগ করলাম এই 5 বাদ দিয়ে। এরপর হচ্ছে আমরা উইথআউট অপশনাল সাবজেক্ট কিভাবে বের করলাম, এই যে আমাদের কিন্তু এখানে দেয়া আছে কিভাবে বের করলাম। আমরা টোটাল জিপিএ ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট টোটাল জিপিএ মাইনাস দিয়ে দিলাম হচ্ছে যে আমাদের ফোর্থ সাবজেক্ট যে 3 পেয়েছে সেটা, এরপর ব্র্যাকেট ক্লোজ করে তারপর ভাগ কয়টা সাবজেক্ট মেজর সাবজেক্ট আছে আমাদের 8টি, 8 দিয়ে ভাগ করলাম। ফোর্থ সাবজেক্ট সহ আমাদের 9, 9 দিয়ে করিনি, করেছি 8 দিয়ে, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের এটা হয়ে গেল। হওয়ার পরে আমরা কি করলাম, অ্যাডিশনাল সাবজেক্ট অর্থাৎ আমাদের ফোর্থ সাবজেক্ট সহ কিন্তু আমাদের 9টা, কিন্তু এটাকে আমরা ভাগ করব 8 দিয়ে, অর্থাৎ মেজর সাবজেক্ট যে করতে হবে সেটা দিয়ে, যে আমরা ভাগ করছি 8 দিয়ে, তাহলে আমাদের কিন্তু এটা বের হলো 5। এখন আমরা রেজাল্ট বের করব, ঠিক আছে। রেজাল্ট বের করার জন্য আমরা সূত্র করি ইকুয়াল ইফ, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে অর, এরপর হচ্ছে এ। এটা অর্থাৎ আমরা ইফ আর অর দেওয়ার কারণ হচ্ছে ইফ যদি সে 40 পায় তাহলে পাস, আর এখানে অর দেওয়ার কারণ হচ্ছে যে যদি সে 40 পায় তাহলে পাস, আর যদি সাপোজ 33 আমরা জানি পাস, 33 এর নিচে পেলে ফেল। তাহলে ইফ আর অর এর ব্যবহার করা হলো কিসের জন্য, যে যদি সে 33 পায় তাহলে পাস, আর যদি অর অথবা 33 এর নিচে পায় তাহলে সে ফেল। এই জন্য কিন্তু আমরা এখানে অরটা ব্যবহার করেছি, ইফ আর অর এর ব্যবহার এটাই। এরপরে আমরা কি করব, মার্কস, অর্থাৎ সে কোথায় মার্কস পেয়েছে সে মার্কসটা আমরা এখানে ধরবো। তাহলে মার্কসে ক্লিক করব, করার পরে আমরা কি দেব, লেস দেন। এখানে যেহেতু আমাদের 200 মার্কসের এই জন্য আমরা 66 দেব, দেওয়ার পরে কমা, এরপরে দ্বিতীয় সাবজেক্ট মার্কসে ক্লিক করব, করার পরে লেস দেন দেব, দেওয়ার পরে আমাদের এটাও কিন্তু 66 কারণ আমাদের 200 মার্কস। এরপরে আমরা তৃতীয় সাবজেক্টে ক্লিক করবো, এটা কিন্তু 100, তাহলে আমরা লেস দেন 33 দেবো, দেওয়ার পরে আমরা চতুর্থ সাবজেক্টে ক্লিক করি, এটা কিন্তু 100 তে, তাহলে আবার কিন্তু এই 33 দেওয়ার পরে আমরা আবার এই এরপরের সাবজেক্টে আমরা আবার 33, কারণ আমাদের এখানে এটা 100 মার্কের। এরপরে হচ্ছে আমরা কমা দিলাম, দেওয়ার পরে আমরা এরপরের সাবজেক্টে ক্লিক করব, করার পরে আবার লেস দেন দিলাম, দেওয়ার পরে আবার 33, এরপরে কমা, এরপরে হচ্ছে এইটাকে ক্লিক করব, লেস দেন দেব, ঠিক আছে, লেস দেন 33 দেওয়ার পরে আমরা কমা দিলাম, এরপরে এটা দেওয়ার পরে আমরা কি করব, আবার হচ্ছে লেস দেন 33 দিলাম, দেওয়ার পরে কমা, এরপরে আমরা কিন্তু এখন কিন্তু এটা দেব, এখন কিন্তু আর এটা দেব না বা এটা দেব না, তাহলে এখন এটা দেব। দেওয়ার পরে হচ্ছে আমাদের লেস দেন 33 দেওয়ার পরে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে আমরা কমা দেব, দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমরা ডাবল কোটেশন শিফট ধরে ডাবল কোটেশন দেব, দেওয়ার পরে আমরা এখানে লিখব কি ফেল, এফ এ আই এল, ফেল দেওয়ার পরে আমরা ডাবল কোটেশন দেব, এরপরে আবার কমা দেব। অর্থাৎ দেখেন আমি বুঝালাম যে প্রথম সাবজেক্টে যদি 66 নিচে পায় তাহলে ফেল, দ্বিতীয় সাবজেক্টে 66 নিচে পেলে ফেল, এরপরে তৃতীয় সাবজেক্টে 33 এর নিচে পেলে ফেল, চতুর্থ সাবজেক্টে 33 নিচে ফেল, এরপরে পঞ্চম সাবজেক্ট 33 এর নিচে ফেল, অর্থাৎ 100 তে আমরা জানি 33 এর নিচে ফেল। এই সাবজেক্টগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়ে দিলাম ফেল, অর্থাৎ এই সাবজেক্ট ওয়াইজ মার্ক যদি আমরা দেখতে চাই যে ফেল হয় তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা কাজে লাগবে। এই সূত্রের জন্য কিন্তু এই ফেল সাবজেক্ট ওয়াইজ ফেল বের করার সূত্র এইটুকু। এরপরে আমরা দেব কি গ্রেড বের করার, ইফ দেওয়ার পরে এরপরে আমরা কোথায় কোনটা দেবো, এই যে এটা, অর্থাৎ আমাদের এই অ্যাডিশনাল সাবজেক্ট কিন্তু শো করতে হবে। তখন আমরা অ্যাডিশনাল সাবজেক্টের যে পয়েন্ট পেয়েছে সেই পয়েন্টে আমরা ক্লিক করব, করার পরে এরপরে আমরা দেব গ্রেটার দেন ইকুয়াল। আমরা জানি যে যদি এটা কি 5 পয়েন্ট, তাহলে আমরা দেবো 5.00, যদি 5.00 পায় তাহলে ডাবল কোটেশনের ভিতর দিয়ে দেবো কি সে পাচ্ছে হচ্ছে এ প্লাস, ঠিক আছে। এই ডাবল কোটেশন ক্লোজ করলাম, কমা দিলাম, অর্থাৎ আমরা এখানে বুঝালাম যে যদি সে এই অ্যাডিশনাল সাবজেক্ট সে সাবজেক্ট সব সাবজেক্ট সহ যদি তার এভারেজ পয়েন্টে 5 আসে তাহলে সে পাবে কি এ প্লাস। আর যদি এরপরে আমরা এটাকে কি করব, কপি করলাম, কপি করে আমরা পেস্ট করে নিলাম, ঠিক আছে। করার পরে দেখেন এখানে প্রথমে 5, এরপরে আমরা জানি 4 পয়েন্ট যদি পায় তাহলে সে পাবে এ, এরপরে সে যদি পায় 3.50 তাহলে
আমরা এখানে দিয়ে দিলাম 50, 50 তে সে পাবে হচ্ছে a মাইনাস, এরপরে হচ্ছে আমরা দিয়ে দেবো 3, 3 তে পাবে সে হচ্ছে বি গ্রেড। আমরা জানি 3 পয়েন্টে হচ্ছে বি গ্রেড হয়। এরপরে আমরা দেব হচ্ছে 2 পয়েন্ট, 2 পয়েন্টে আমরা জানি কি সি গ্রেড হয়, আমরা সি দিয়ে দিলাম। এরপরে আরেকটা আমরা নিলাম, নেওয়ার পরে আমরা এটা দিয়ে দেব কি লেস দেন, ঠিক আছে, লেস দেন দিয়ে দিলাম 0 বা সমান সমান 0 দিলে সমস্যা নেই, আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে উঠা দিলাম পয়েন্টটা, আর এখানে দিয়ে দেবো কি ফেল, অর্থাৎ সে যদি 0 হয় তাহলে অবশ্যই তাকে ফেল দেখাইতে হবে। এই জন্য FAIL দিয়ে দিলাম, আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখন দেখেন, এখন ব্র্যাকেট ক্লোজ করব, তাহলে আমাদের কিন্তু পয়েন্ট কি a প্লাস a মাইনাস b c, এরপর হচ্ছে আমাদের আরেকটা বাদ আছে ডি, আমাদের ডিটা বাদ গেছে, আমরা ডিটা দিয়ে নেই, কারণ সির পরে ডি গ্রেডটা আমাদের দিতে হবে। তাহলে কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, আরেকটা দিলাম। এখানে হচ্ছে আমাদের পয়েন্ট 1 এ হচ্ছে আমাদের ডি গ্রেড, এখানে ডি দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এখন নেব যে আরেকটা, দেওয়ার পরে এখন আমরা এখানে দিয়ে দেব 0, অর্থাৎ সে যদি 0 পায় বা 0 হয় তাহলে তার সে রেজাল্টটা হবে ফেল। এটাই হচ্ছে মূলত আমাদের রেজাল্ট শিট বের করার নিয়ম। তাহলে আমি এখানে কি দেব, এখানে দিয়ে দেব হচ্ছে ফেল, FAIL ফেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এই যে এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব, আমার ব্র্যাকেট 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ আমার ব্র্যাকেট কিন্তু কালো দিয়ে শুরু হয়েছে, কালো দিয়ে শেষ। এই দেখেন আমাদের কিন্তু ব্র্যাকেটটা বিভিন্ন কালারের আছে, ঠিক আছে, এই কালারের সাথে কিন্তু কালার গুলো ম্যাচিং হয়ে যাবে একটার সাথে একটা। তাহলে আমরা ইন্টার দিলাম, তাহলে A প্লাস, আমরা জানি যে 5 পয়েন্ট যদি কেউ পায় তাহলে তার হয় A প্লাস। তাহলে আমরা কিন্তু এখানে রেজাল্টটা তৈরি করে ফেললাম। এখন আমরা কি করছি, এটা একটু ডিজাইন করি। তাহলে মার্জ সেল করে নিলাম, করার পর এটা মাঝে দিয়ে দিলাম, এরপরে এটা মার্জ সেল করে নিলাম, ঠিক আছে, মার্জ সেল করলাম, এটাও আমরা মার্জ সেল করলাম, করার পরে আমরা এটাও মার্জ সেল করে নিলাম, করা হয়ে গেল। এরপরে দেখেন আমাদের এখন সাবজেক্ট, সাপোজ ধরি যে এটাতে সে পাইছে 85 আছে, সে পাইছে 30, তাহলে কিন্তু তার সবই দেখাবে। এই যে আমাদের কি দেখাচ্ছে, টোটাল জিপিএ দেখাচ্ছে, উইদাউট অপশনাল সাবজেক্ট বাদে সেটাও দেখাচ্ছে, তারপরে অ্যাডিশনাল সাবজেক্ট সেটাও দেখাচ্ছে, কিন্তু রেজাল্টটা ফেল। অর্থাৎ এইভাবে কিন্তু আমার ফেলটা দেখায়। অর্থাৎ আমাদের গ্রেডিং এ আমরা যখন দেখছি তখন দেখতেছি গ্রেডিং এ ফেল, আর এরপর জিপিএ পয়েন্টে দেখাচ্ছে, দেখছি সে 0 পাইছে, এরপর আমরা এখানে রেজাল্টে যা দেখতেছি ফেল। এইভাবে আমরা এই রেজাল্ট শিটটা তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা আজকে দেখলাম কোনটা, আমরা দেখলাম যে কিভাবে বোর্ড অফ ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন লেভেলের মার্কশিট তৈরি করে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। হাই শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম যে এমএস এক্সেল এর মাধ্যমে কিভাবে রেজাল্ট শিট তৈরি করে, অর্থাৎ এমএস এই এক্সেল এর মাধ্যমে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি লেভেলের রেজাল্ট শিট তৈরি করা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আপনারা এই টিউটোরিয়ালটা যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং কম্পিউটারে প্র্যাকটিস করেন, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের কারো কাছ থেকে আর হেল্প নিতে হবে না। আপনারা আপনাদের যে রেজাল্ট শিট আছে অর্থাৎ মার্কশিট আছে সেটা আপনারা হুবহু তৈরি করতে পারবেন। আমি আপনাদের সামনে অনেক টিউটোরিয়ালই এই যে দিয়েছি, এই টিউটোরিয়াল গুলো একের পর এক আপনারা যদি দেখেন তাহলে এক্সেল সম্পর্কে হোক আর এমএস অফিস সম্পর্কে হোক, সবকিছু সম্পর্কে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন এবং কম্পিউটারে নিজের ইচ্ছার স্বাধীন অনুযায়ী কাজ করতে পারবেন। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাই, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি এই কাজ করার সময় যদি কোনো কিছুতে বেঁধে যান তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেসব সমস্যার সমাধান করে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।